হ্যালো গাইজ, তো দেখো আমরা চলে এসেছি বিভানের বার্থডে ভ্লগ নিয়ে। তো এটা ছিল বিভানের বার্থডে নাইট। লাইভলি বংলেডিজের পক্ষ থেকে নতুন ব্লগ, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম ফুচকা স্টলে। তারপর এখানে দেখো ছিল তন্দুরি চা, যেটা এই উইন্টারে একদম স্পেশাল। তারপর এখানে কেক কাটিং শুরু হলো। তো বিভান এখানে চলে এসেছে কেক কাটিং পর্বে। এখানে বাচ্চারাই পুরো ভিড় করেছিল, কারণ এটা ওদেরই ভালো লাগবে বেশি। এবার দেখো এখানে ছিল একটা লাইভ মিউজিক প্রোগ্রাম। তো আমরা সবাই মিলে গান শুনছিলাম, ভালোই লাগছিল বেশ। সন্ধ্যেটা পুরো জমে উঠেছিল। গান শুনতে শুনতে আমরা প্রত্যেকে ছিলাম এখানে। দেখো এখানে আমরা মৌ ছিল, আর আমাদের এই যে অর্পা ছিল, তারপর এখানে ছিলাম আর দিদিভাই, যে দিদিভাই মিষ্টি দিদিভাই আমাদের সুদূর তমলুক থেকে এসেছিল। সবাই আমরা দাঁড়িয়ে গান শুনছিলাম, ভালোই লাগছিল বেশ। আর এই যে আমাদের কাকিমা, মানে আমাদের দিদিভাইয়ের মা। আমরা এখানে অনেক দিন পর দেখা হলো দিদিভাইয়ের সঙ্গে, তো একটু গল্প করছিলাম। তারপর তোমাদেরকে সেলফি জোনটা একটু দেখিয়ে দিই। এটা একটা সেলফি জোন ছিল। আর এই যে এখানে দেখো এই যে সুরঞ্জনা, বিভানের মা। আর এই যে আমাদের ছেলে মেয়েগুলো, আসমা, সোনিয়া, সবাই ছিলাম। এটা হচ্ছে বিভানের স্টেজটা করা হয়েছিল, কেক কাটিংয়ের যে স্টেজটা। ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এই যে আমাদের তিন্নি, এটা আদিকে ভিডিওতে নিতেই হবে। আর এই যে বিভান খুব টায়ার্ড হয়ে গেছে বেচারা, একবার খালি আমি বলতে রিকোয়েস্ট করতে হাতটা নেড়ে দিয়েই মুখটা বন্ধ করে বসে পড়েছে। তারপর আমরা চলে এসেছিলাম ডিনার টাইম অলরেডি, তখন 11টা বাজে। তো আমরা ডিনার করতে চলে এসেছি। সব রকম সেট আপই ছিল, তবে আমরা অনেক রাত হয়ে গেছিলো বলে বুফেতেই চলে এসেছিলাম। তো এখানে অনেক কিছুই মেনুতে ছিল, বেবি নান ছিল, চানা মশলা ছিল, মাটন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, ফিশ বাটার ফ্রাই ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা খেয়ে নিলাম আস্তে আস্তে। এই যে আমাদের মেয়েগুলো খাচ্ছে, আদি, আসমা, সবাই খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর এখানে সত্য মেয়েগুলোর পেছনে লাগে, শুধু সত্য নয়, আমাদের এখানে সব ভাইগুলোই মোটামুটি মেয়েগুলোর পেছনে লাগে। তো ওরা খেতে বসেছে, ওদের পেছনে একটু লাগছে। তারপর আমরা এই যে খেয়ে নিচ্ছি, কারণ বাড়ি যাওয়ারও তাড়া ছিল, খুব ঠান্ডাও পড়েছিল। তো দেখো বন্ধুরা, বাড়ি যাওয়ার যতই তাড়া থাকুক, সবাই যখন আমরা একসাথে হই তখন গল্পের আর শেষ থাকে না। তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে আসার পর আবার বসে গেছি গল্প করতে। তো সবাই মিলে এখানে চলছিল বিয়েবাড়ির প্ল্যান। তাহলে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং দেখতে থাকো আমাদের ভিডিও।